জুলহাস ধীরে ধীরে হেঁটে গিয়ে ইটের পাশে দাঁড়ালো। অনেক কথা বলতে চায়, কিন্তু খুব সাহস পায় না। জুলহাসকে দেখলেই তার বুক কেমন যেন হয়ে যায়। দূরে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে শিলা। জুলহাসকে দেখলেই তার বুক কেমন যেন হয়ে যায়। আজও দেখছি, কিন্তু কিছু বলতে পারছি না। ধীরে ধীরে জুলহাসের দিকে এগোচ্ছে শিলা। চোখে লজ্জা, ধীরে ধীরে পদক্ষেপ, মনে আবেগের জুলহাস ভাই, আমি একটু কাছে আসতে চাই। ও, তাহলে তুমি এখানে এসে গেছো। আচ্ছা শিলা, তুমি আমাকে কেন বিরক্ত করো? তোমাকে আমি কতবার বলতেছি যে আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রী আছে, সন্তান আছে, তারপরও তুমি আমাকে বিরক্ত করবে। জুলহাস ভাই, আমি আর আসবো না, তুমি একবার আমাকে জড়িয়ে ধরো। না শিলা, আমি পারবো না। আজ নিজের হাতে খাওয়াবো। তুমি এত কষ্ট করে এখানে এলে? হ্যাঁ, তোমার জন্য। কি দরকার ছিল তুমি এত কষ্ট করে এখানে আসার? দেখুন, খাওয়ার সময় এত কথা বলে না, এখন খান, আমি আপনাকে খাওয়াই দিতেছি। তুমি কষ্ট করো বলেই সংসার চলে। আজ এখানে এসেছি তোমাকে আমার নিজ হাতে খাওয়াবো বলে, তোমার খেতে হবে না, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিব। কি সুন্দর করে ভাবি জুলহাস ভাইকে খাওয়াচ্ছে। কি কপাল ভাবির, দেখে সত্যিই ভালো লাগছে। কি সুন্দর করে ভাবি জুলহাস ভাইকে খাওয়াচ্ছে। এরকম ভাবে আমি যদি খাওয়াইতে পারতাম একবার। জুলহাস ভাই, একটা কথা বলি। হ্যাঁ শিলা, বলো কি কথা? আগামীকাল থেকে আপনি আর খাবার আনবেন না। কেন? তাহলে খাবো কি? আমি নিজে রান্না করে আপনার জন্য খাবার নিয়ে আসবো, আর আদর করে আপনাকে খাওয়াবো। না শিলা, রুবিনা জানলে মনে কষ্ট পাবে। আমি তোমার খাবার খেতে পারবো না। না খেলে আমিও তো কষ্ট পাবো। এত কষ্ট করে কাজ করো, নিজের শরীরেরও খেয়াল রাখো। তুমি আর আমাদের ছেলে আছে বলেই তো এত পরিশ্রম করি। মা, বাবা আজ কখন আসবে? বাবা ইটভাটায় কাজ করে, সন্ধ্যার পর আসবে। সন্ধ্যার পর? বাবা সিয়াম মার সাথে দুষ্টুমি করবে না। জুলহাস ভাই, জুলহাস ভাই একটু আসবেন। জুলহাস ভাই একটু আসবেন। এত রাতে কে তোমাকে ডাকে? আমি তো বুঝতেছি না, দেখি কে। শিলা, এত রাতে কি ব্যাপার? না, সিয়ামের জন্য 2টা খেলনা এনেছিলাম, ভাবলাম দিয়ে যাই। এত রাতে তুমি মেয়ে মানুষ একা কিভাবে আসলা? না ভাবি, এদিক দিয়ে যাইতেছিলাম, সিয়ামের জন্য 2টা খেলনা কিনছিলাম, ভাবলাম এগুলো দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, খেলনাটা দিচ্ছ, এখন তুমি বাড়ি যাও, রাত অনেক হয়েছে। আচ্ছা ভাইরা, সাবধানে ইট তুলেন, গাড়িটা ঠিকমতো ভরে দেন। ড্রাইভার ভাই, আর একটু দিলেই গাড়ি পুরো ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে সাজিয়ে দেন, রাস্তা দূর। জুলাস ভাই, গাড়ি লোড শেষ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি এখন গাড়ি নিয়ে রওনা দিচ্ছি। গাড়ি ভর্তি ইট নিয়ে জুলহাস আবার রওনা দিল তার গন্তব্যের পথে। বিসমিল্লাহ। জুলহাস ভাই, আপনি খুব ভালো মানুষ। ধন্যবাদ, কিন্তু কাজে মন দাও। জুলহাস শোনো, আবার কি বিরক্ত করছো? দয়া করে একটু সময় দাও। যাও এখান থেকে। জুলহাস, আমার কথাটা শোনো। শিলা, আর কি বলার আছে? এটা গুরুত্বপূর্ণ, তুমি বুঝবে। আমি শুনতে চাই না, যাও এখান কিন্তু থেকে। জুলহাস, জুলহাস শোনো, শিলা, আর না। দয়া করে একটু কাছে আসি। থাক, এটা ঠিক না। জুলহাস, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। শিলা আবার কেন এসেছে? এখানে কাজ করছি। দয়া করে আমাকে একটু কাছে আসতে দাও। এখন নেই চিলাও। জুলহাস, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। শিলা, বিরক্ত করো না। আমি শুধু তোমাকে একটু কাছে আসতে চাই। বিরক্ত করো না শিলা। জুলহাস শোনো, শিলা, বিরক্ত করো না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। বিরক্ত করো না। দেখো শিলা, আমি বিবাহিত মানুষ, আমাকে বিরক্ত করো না। আমি শুধু কথা বলতে চাই। এই খবরটা মালিককে বললে মজা হবে। সারাদিনের ঘটনা খুলে বলছি রুবিনা। আমি সব জানি করিম, সন্দেহজনক লাগছে। বিশ্বাস করো, সব সত্যি। আর লুকোচ্ছ না তো? কি ঘটনা সন্দেহজনক লাগছে? বিশ্বাস করো, সব সত্যি, কাগজে লেখা ছিল। দেখি সেই কাগজ। রুবিনা, আজকের ঘটনাটা শোন। কি আবার হয়েছে? দেখ,
এই কাগজে সব লেখা আছে হুম ভাবি। আর ওই শিলা মেয়েটা জুলাস ভাইয়ের হাত ধরে টানাটানি করে তারপরে আবার জড়িয়ে ধরতে চাই মেয়েটা। ভাবি, ওই শিলা মেয়েটা কি যে হাসাহাসি ছোঁয়াচে করে, ভাবি আমার খুব খারাপ লাগে। ভাবি, এই মেয়েটা জুলাস ভাইয়ের মাথাটা নষ্ট করে ফেলবে ভাবি। আমি দেখছি সে কি করছে, এটা খুব খারাপ হয়ে যাবে। ভাবি, আজ আপনার স্বামী জুলাস ভাইয়ের সাথে শিলা মেয়েটা সারাদিন কিভাবে হাসাহাসি ও ডোলাডলি করলো, একটু নজর রাখবেন। হ্যাঁ, সত্যিই বলছি। তুই সত্যি বলছিস? আমাকে নিয়ে দেখাইতে পারবি? সত্যি বলছিস? দেখা যাক কি হয়েছে। হ্যাঁ রুবিনা, বিশ্বাস করো। আমি দেখতে চাই। ঠিক আছে, চলো দেখি। না, এটা কিভাবে সম্ভব? জুলহাস আমার সাথে এমন করতে পারে না। আমি ভুল ভাবতেছি। জুলহাস এমন করতে পারে না। মা বাবা তো ভালো মানুষ। সিয়াম, তুই এখানে বসে আছিস কেন? মা তুমি চিন্তা করছো কেন? কিছু না রে বাবা, তুই যা। কি যে হবে কে জানে। মা তুমি এত চিন্তিত কেন? কিছু না বাবা, সব ঠিক আছে। মা কিন্তু তোমার মুখ দেখে মনে হয় কিছু হয়েছে। কি হয়েছে মা? কিছু না বাবা, তুই চিন্তা করিস না। বলো না মা, আমি বুঝবো। আচ্ছা, পরে বলবো। এইসব কথা কি সত্যি? রুবিনা, তুমি মানুষের কথা কানে নিবে নাকি কি বলতা শোনার দরকার নাই। কিন্তু জুলহাস এটা কষ্ট দেয়। রুবিনা, তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু জুলহাস, তুমি কি সত্যি বলছো? রুবিনা, তুমি আমাকে বিশ্বাস রাখো। তোমার জুলহাস এমন কোনো কাজ করবে না যাতে তুমি কষ্ট পাওয়া। একদিন এসব কথা শুনে রুবিনা নিজেই ইটভাটায় আসে, আর তখন তার মনে অনেক কষ্ট জমে যায়। সবাই শুনেন, আমি কখনো কোনো ভুল করিনি। শিলা আমাকে বিরক্ত করে, কিন্তু আমি সবসময় তাকে দূরে থাকতে বলেছি। আমি আমার স্ত্রী আর ছেলেকে খুব ভালোবাসি। আমি কখনো ভুল পথে যেতে পারি না। জুলহাস ভাই ঠিকই বলছে। আমি মজা করতাম, কিন্তু উনি কখনো আমার সাথে খারাপ কিছু করেননি। আমাকে ক্ষমা করে দিন জুলহাস ভাই। ঠিক আছে, যাও শিলা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিন ভাবি। ঠিক আছে শিলা, এদিকে আসো, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি ভুল বুঝেছিলাম জুলহাস, আমাকে মাফ করে দাও। তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার কোনো রাগ নেই। রুবিনা, মিথ্যা কথা একদিন না একদিন ধরা পড়েই। সত্য সবসময় জয়ী হয়। হ্যাঁ জুলহাস, ঠিক বলেছ।